প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। শেখ হাসিনা আমলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেভাবে হরিলুট চলেছে, যেভাবে পুকুর থেকে সাগর চুরি হয়েছে, আমরা কি জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এই নতুন সরকারের কাছে তেমনটি আশা করি? যেই সরকার সদ্যই দায়িত্ব নিল, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ ফার্স্ট এই নীতি নিয়ে সরকারের ক্ষমতা নিয়েছেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তো এটি কি শুধু স্লোগানেই থাকবে, না আমরা বাস্তবেও দেখতে পাবো? প্রিয় দর্শক শ্রোতা, স্পেসিফিকলি কথা বলতে গেলে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান, বাংলাদেশ বিমান নিয়ে কথা বলছি। এই সংস্থাটি যুগ যুগ ধরে অভ্যন্তরীণ দুর্বৃত্তদের, হরিলুট কর্মকর্তা কর্মচারীদের, অসাধু কর্মকর্তা কর্মচারীদের কথা বলছি, যারা সৎ ভালো ছিলেন তাদের কথা বাদ, এবং তারা নিশ্চয়ই ব্যতিক্রমী হবেন দু একজন, আর তার বাইরে বেশিরভাগ কর্মকর্তাই উচ্চ পর্যায়ের, এমডি থেকে শুরু করে অনেকেই ছিলেন দুর্বৃত্ত। দুই হাতে তারা টাকা লুটেছেন। এই প্রতিষ্ঠান থেকে সবসময় বছর পর বছর লোকসান দেখিয়েছেন, শুধু রাষ্ট্র হারিয়েছে হাজার হাজার কোটি টাকা। তো আমরা ভেবেছিলাম যে এখন হয়তো বিমান সহ অন্যান্য বিভাগগুলো একটু ভালো চলবে, সেখানে আগের মতো শেখ হাসিনা আমলের মতো, আওয়ামী আমলের মতো অবাধ দুর্নীতি হবে না। কিন্তু আমরা হতাশ হচ্ছি যা দেখছি। একাধিক দৈনিকে এসেছে বাংলাদেশ বিমানের একটি পদায়নের খবর। বিমানের কর্মকর্তা মেজানুর রশিদ, তিনি মহাব্যবস্থাপক যানবাহন ছিলেন। বিমানের অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট পুল, গাড়ি, কে কোথায় যাবে, কাকে গাড়ি দিতে হবে, এইসব বিষয়গুলো তিনি দেখতেন, মেজানুর রশিদ। তো তিনি দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে কিছুদিন আগে বিভাগীয় তদন্ত হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক কোটি টাকা তিনি অপ্রয়োজনীয় সফটওয়্যার কিনে, জানা গেছে যে ইন্ডিয়ার কিছু কোম্পানির সঙ্গে যোগসাজশে অপ্রয়োজনীয়ভাবে, যেগুলো দরকার নেই বিমানের, এমন কিছু সফটওয়্যার কিনে বা সেগুলো এনে ইনস্টল করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এই অভিযোগে তার বিরুদ্ধে চলছিল বিভাগীয় মামলা, এবং একই সঙ্গে চলছিল দুদকের তদন্ত। তো জানা গেল বিভাগীয় মামলায় তিনি নিষ্কৃতি পেয়েছেন, অর্থাৎ তার বিভাগ, বিমান তাকে নিষ্কৃতি দিয়েছে, রেহাই দিয়েছে, তার কোনো অপরাধ খুঁজে পায়নি। ফাইন। কিন্তু দুর্নীতির দুদকের মামলাটি চলছিল তার বিরুদ্ধে। তো দুদকের মামলা চলমান থাকা অবস্থায় সম্প্রতি তিনি উচ্চতর পদে তার পদায়ন হয়েছে। তো যেটি বলছিলাম, তিনি ছিলেন যানবাহন সেকশনে মহাব্যবস্থাপক হিসাবে। তো ইদানিং তাকে পদায়ন করা হয়েছে প্রশাসন, মানব সম্পদ এবং অর্থ বিভাগে পরিচালক হিসেবে। প্রশাসন, মানব সম্পদ এবং অর্থ বিভাগ, যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ ফাংশনালিটির দিক থেকে, কাজের দিক থেকে। আর এই বিভাগগুলিতে তাকে মহাব্যবস্থাপক, তার যে পদটি আছে সেটির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগগুলোর কথা যদি আমরা একবার চিন্তা করি, যে লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অর্থ আত্মসাতের অভিযোগ সরকারি টাকার, সেই লোককে অর্থ, প্রশাসন এবং মানব সম্পদ বিভাগের ডিরেক্টর পদে বসানো হয়েছে। অর্থাৎ শুটকির দোকানের ম্যানেজার বানানো হয়েছে একটি বিড়ালকে। আচ্ছা, তো এই যখন অবস্থা, তখন সংবাদকর্মীরা তার দৃষ্টি আকর্ষণ করলে এই বিষয়ে তিনি জানান যে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, বিভাগীয় অভিযোগ, সেগুলো সুরাহা হয়ে গেছে, তার কোনো দোষ ত্রুটি পাওয়া যায়নি, তিনি নির্দোষ। তো তখন তার কাছে দুদক সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বলেন যে দুদকের মামলায়ও তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সেটি ক্লোজ হয়ে গেছে মামলাটি। তো দুদকের সঙ্গে যোগাযোগ করে সংবাদকর্মীরা জানতে পারেন, দুদকের আক্তারুল ইসলাম, উপপরিচালক, তিনি জানিয়েছেন সংবাদকর্মীদের যে তার বিরুদ্ধে মামলাটি, দুদকে যে দুর্নীতি তদন্তের যে মামলা, সেটি এখনো চলমান আছে। এই বিষয়ে সদ্যই তার বিষয়ে কিছু নতুন নথিপত্র সংগ্রহ করেছেন, এবং যেগুলোতে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে তারা মনে করছেন। কিন্তু তিনি মিথ্যে তথ্য দিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুদকের মামলাও বন্ধ হয়ে গেছে, সেখানেও কিছু পাওয়া যায়নি, কিন্তু বিভাগীয় মামলাটি সুরাহা হয়েছে।
এবং সেখানেও কোনো কিছু থাকতে পারে বলে আমরা মনে করছি, আবার নাও থাকতে পারে। আচ্ছা, কিন্তু দুদকের মামলা চলমান। তো দুদকের চলমান মামলা থাকা অবস্থায় একজন লোককে কেন এতগুলো গুরুত্বপূর্ণ পদে, উচ্চতর পদে পদায়ন করা হলো? পরিচালকের পদটি জিএম এর পদের চাইতে হায়ার পজিশন, কেন এই কাজটি করতে হলো? বিমানে কি যোগ্য লোকের অভাব ছিল, যে তিনি একমাত্র যোগ্য যাকে অর্থ, প্রশাসন এবং মানব সম্পদ বিভাগের পরিচালক মর্যাদায় নিয়ে যেতে হবে? আচ্ছা, এবার আসি মিজানুর রশিদ সম্পর্কে আরেকটু ডিটেইলে। মিজানুর রশিদের বাবা এবং বড় ভাইও বাংলাদেশ বিমানের কর্মকর্তা হতেই পারেন। তাদের যদি যোগ্যতা থাকে তারা একই বিভাগে চাকরি করতে পারেন, সেটি দোষের কিছু না। কিন্তু এখানে আরও কিছু তথ্য আছে। সেই তথ্যগুলো হলো, তার বড় ভাইয়ের কথা যে বলছিলাম, হারুনুর রশিদের বিরুদ্ধে বিমানের টিএডিএ অর্থাৎ যাতায়াত ভাতা এবং দৈনিক ভাতা, টিএডিএ বলি আমরা সংক্ষেপে, ট্রাভেল অ্যালাউন্স এবং ডেইলি অ্যালাউন্স, এগুলোতে ভুল মিথ্যে ভাউচার তৈরি করে 6 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসেছিল তার ভাইয়ের বিরুদ্ধে, হারুনুর রশিদের বিরুদ্ধে। 6 কোটি টাকা তিনি সরকারের বা বাংলাদেশ বিমানের আত্মসাৎ করেছেন এবং এই বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় 2018 সালে ঢাকার মহানগরের বিশেষ জজ আদালত তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং সঙ্গে জরিমানা করে। কিন্তু তিনি সাজা ভোগ করেননি বা ফেস করেননি, তিনি পালিয়ে আছেন, পলাতক আছেন। তো এই হলো মিজানুর রশিদের বড় ভাইয়ের বিষয়। তো এই যখন পরিস্থিতি, তখন এই মিজানুর রশিদকে বানানো হলো ডিরেক্টর। তো এখন কথা হলো, এইখানে দেশের স্বার্থ কোথায় রক্ষিত হয়েছে? বাংলাদেশ ফার্স্ট পলিসিটি এখানে কোথায় প্রতিফলিত হয়েছে? আর সত্যই বাংলাদেশ বিমানের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আফরোজা খানম রিতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও নিশ্চয়ই নোটিস করেছেন বিষয়টি। আফরোজা খানম রিতা, যিনি মন্য গ্রুপের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশের একটি নামকরা শিল্প গ্রুপ মন্য গ্রুপ, সেখানে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন আফরোজা খানম, এবং তিনি একজন বিএনপি কর্মী এবং নেত্রী। তো তার মন্ত্রী হিসাবে বিমানের নিয়োগকে অনেকে পজিটিভলি দেখছেন। কেন দেখছেন? তিনি সচ্ছল পরিবারের সন্তান, টাকা পয়সা দেখে বড় হয়েছেন। সম্ভবত বিমানে তার পুকুর চুরি কিংবা সাগর চুরি কিছু করতে হবে না, এইটি পাবলিক পারসেপশন। সবসময় বিষয়টি সত্যি হয় না। টাকা থাকলে কেউ অবৈধ পথে টাকা বানান না, সুযোগ পেলে সেটি বাংলাদেশে কম ঘটেছে, সেটি আমরা দেখিনি। তো যাই হোক, তার একটি ক্লিন ইমেজ আছে, এমনিতেও বিএনপি নেতাকর্মীর মধ্যেও তার ক্লিন ইমেজ আছে। তিনি একজন ফিলান্থ্রপিস্ট হিসেবে পরিচিত কম বেশি। তো মন্ত্রী হিসাবে তার নিয়োগে অনেকেই এই বিষয়টি ভালোভাবে দেখছেন এবং হয়তো তিনি দায়িত্বশীল আচরণ করলে, তিনি আরেকটু কঠোর হলে, বিমানের দুর্নীতি বন্ধ করবার জন্যে, বিমানকে লাভবান করবার জন্যে তিনি যদি আন্তরিক হন, তাহলে হয়তো পরিস্থিতি পাল্টাতে পারে। তো এই যে মিজানুর রশিদের নিয়োগ, এটি তার আগেই হয়তো হয়ে থাকবে। তিনি সদ্যই দায়িত্ব নিয়েছেন, তো হতে পারে এই বিষয়টির সঙ্গে তিনি সম্পৃক্ত নন। কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করছি, আফরোজা খানম রিতার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যাতে বিষয়টি খতিয়ে দেখেন এক্স্যাক্টলি কী হয়েছে আর মিজানুর রশিদ কার সাহায্যে। এটিও শোনা গিয়েছে, পত্রিকায় এসেছে, যে বিমানের সাবেক কিছু কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তা, তাদের একটি নেক্সাস আছে, একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট সমস্ত দুর্নীতি এবং অনিয়মের জন্য দায়ী। তো সেই সিন্ডিকেটের সহযোগিতায় মিজানুর রশিদ এই পদায়ন বাগিয়ে নিয়েছেন। তো মন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে, তিনি যাতে বিষয়টি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন।